সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্র ইসরায়েল যে যুদ্ধের মাধ্যমে ইরানকে আঞ্চলিকভাবে দুর্বল করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই যুদ্ধই উল্টো ইরানের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। প্রায় 40 দিনব্যাপী সংঘাতে ওয়াশিংটন ও তেল আবিবের ধারণা ছিল সামরিক চাপ, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ব্যাপক মিডিয়া প্রচারণার মাধ্যমে তেহরানকে পিছু হটতে বাধ্য করা যাবে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার 3 মাস পর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। পশ্চিমা ও ইসরায়েলি বিশ্লেষকরাই এখন স্বীকার করছেন ইরানকে ভেঙে ফেলার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং বরং দেশটি আগের চেয়ে আরও সুসংগঠিত হয়ে উঠেছে। এমনকি দ্য জেরুজালেম পোস্ট পর্যন্ত লিখেছে, এই যুদ্ধ ইরানকে নত করতে পারেনি, বরং হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ আঞ্চলিক জোট এবং রাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করেছে। যুদ্ধের অন্যতম বড় ব্যর্থতা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথাকথিত ডিটারেন্স বা ভয়ভীতির ক্ষমতার পতন। বহু বছর ধরে তারা এই ধারণা প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে তাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ালে প্রতিপক্ষ দ্রুত ভেঙে পড়বে। কিন্তু ইরানের ক্ষেত্রে সেই ধারণা কার্যকর হয়নি। দীর্ঘস্থায়ী সংঘর্ষ, ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা দেখিয়ে দিয়েছে যে সামরিক শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বরং যুদ্ধের পুরো সময় জুড়ে ইরানের প্রতিরোধ ও পাল্টা সক্ষমতা বজায় ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে তিনি মার্কিন আলোচকদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। যদিও এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তারা একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। আলোচনাধীন চুক্তিতে যুদ্ধবিরতির মেয়াদ 60 দিনে বাড়ানোর প্রস্তাব, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার পরিকল্পনার কথা বলা রয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গঠনমূলক আলোচনা এগিয়ে চলছে, তবে উভয় পক্ষকেই সময় নিতে হবে এবং বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। গত শনিবার ট্রাম্প বলেছিলেন, আলোচনার মাধ্যমে একটি চুক্তি প্রায় চূড়ান্ত। তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছিল যে শিগগিরই কোনো ঘোষণা আসতে পারে। এ সপ্তাহের শেষে ইরানি কর্মকর্তারাও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছিলেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে দুই পক্ষই একই সঙ্গে খুব কাছে এবং খুব দূরে রয়েছে। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই চুক্তি কোনো চূড়ান্ত সমঝোতা নয়, বরং এতে কিছু জটিল বিষয় পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, জব্দ করা ইরানি তহবিল মুক্ত করার আহ্বান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে ওয়াশিংটনের দাবি। খবর অনুযায়ী প্রস্তাবিত এই চুক্তি রিপাবলিকানদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। দলের কিছু সদস্য প্রকাশ্যে বলেছেন, এটি ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। যুদ্ধের শহীদদের স্মরণে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ মুস্তফা খামেনির নির্দেশনা অনুযায়ী ইরান পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই কৌশলগত জলপথকে শত্রুদের শোষণ থেকে মুক্ত রাখবে। তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বের পরিকল্পনা ও কৌশল ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলবে, যেখানে বিদেশি শক্তির কোনো স্থান থাকবে না। তার ভাষায়, শক্তিশালী ইরান নীতির ভিত্তিতে এমন এক নতুন আঞ্চলিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে যা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা, অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। জেনারেল আবদুল্লাহি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অতীতের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে দেবে না এবং শত্রুদের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের শক্তি ও মর্যাদা প্রতিষ্ঠা করবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ ও জাহান্নামী। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে তেহরান শুধু সামরিক প্রতিরোধেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের দিকেও অগ্রসর হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলেও হরমুজান প্রদেশে ইসরায়েলের একটি ধ্বংসপ্রাপ্ত অরবিটার গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর সীমান্তরক্ষী নৌ ইউনিটের সহযোগিতায় এই ড্রোনের অংশগুলো উদ্ধার করা হয়। এর আগে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে মোতায়েন ইরানি বিমান প্রতিরক্ষা ইউনিট সফল অভিযানে ড্রোনটিকে ভূপাতিত করেছিল। ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত এই অরবিটার ড্রোন মূলত গুপ্তচরবৃত্তি ও নজরদারি মিশনের জন্য তৈরি, যা রাডার ফাঁকি দিয়ে শত্রু অঞ্চলে প্রবেশ করতে সক্ষম বলে পরিচিত।
তবে ইরানের সেনাবাহিনীর বিশেষায়িত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি এমন একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে নামানো হয়েছে যার প্রযুক্তিগত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা অপারেশন জোনের অধীনে বন্দর আব্বাস এলাকায় মোতায়েন এই প্রতিরক্ষা ব্যবস্থা পারস্য উপসাগর, উপসাগরীয় দ্বীপপুঞ্জ এবং ইরানের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানি কর্মকর্তাদের দাবি, নতুন এই প্রতিরক্ষা প্রযুক্তির কারণে কোনো রাডার ফাঁকি দেওয়া ড্রোন আর তাদের নির্ধারিত আকাশসীমায় অনুপ্রবেশ করতে পারবে না। ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও নজরদারি কার্যক্রম আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরান বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে না এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিরও কোনো উদ্দেশ্য তাদের নেই। রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তেহরানের অবস্থান সবসময়ই পরিষ্কার ও ধারাবাহিক ছিল। ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় গ্যারান্টি দিতে প্রস্তুত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষেই রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত জিইয়ে রাখতে সব ধরনের সুযোগ কাজে লাগাচ্ছে। তার দাবি, ইসরায়েল তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণাকে সামনে রেখে বৃহত্তর আঞ্চলিক লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনা প্রসঙ্গে পেজিশকিয়ান বলেন, ইরানের আলোচকরা দেশের মর্যাদা, স্বাধীনতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে কখনোই আপোষ করবেন না। তিনি জোর দিয়ে বলেন, আমরা এবং আমাদের আলোচকরা ইরানের সম্মান ও সার্বভৌমত্ব থেকে এক চুলও পিছিয়ে যাব না। এছাড়া তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের জীবনমান উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, জনগণের উদ্বেগ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলি আগ্রাসন ও সম্ভাব্য গণহত্যা ঠেকাতে তাদের সংগঠন অস্ত্র সমর্পণ করবে না। রোববার প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলন শহীদ নেতা হাসান নাসরাল্লাহর নেতৃত্ব ও আদর্শের ফসল এবং এই আন্দোলন এখনও লেবাননের নিরাপত্তার প্রধান শক্তি। তিনি সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লেবানন সরকারের আলোচনার কঠোর সমালোচনা করে বলেন, গত 15 মাসের কূটনৈতিক প্রচেষ্টায় বৈরুত সরকার কোনো বাস্তব অর্জন করতে পারেনি। কাসেমের দাবি, এসব আলোচনা মূলত ইসরায়েলের স্বার্থই রক্ষা করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই লেবাননের জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং ওয়াশিংটন নিজস্ব রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। হিজবুল্লাহর প্রধান সতর্ক করে বলেন, যদি প্রতিরোধ বাহিনীকে নিরস্ত্র করা হয় তাহলে ইসরায়েল নতুন করে লেবাননে ভয়াবহ হামলা ও গণহত্যা চালাতে পারে। তাই লেবাননের রাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি শক্তিশালী ও স্বাধীনভাবে দেশ পরিচালনায় সক্ষম না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র হাতে রাখবে। তিনি ইসরায়েলকে একটি সম্প্রসারণবাদী শত্রু হিসেবে আখ্যা দিয়ে বলেন, তেল আবিব ধীরে ধীরে লেবাননের প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান আধ্যাত্মিক নেতৃত্বের অধীনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে বিজয়ী হয়েছে এবং পশ্চিমা চাপ মোকাবেলায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা বর্তমানে গোপন একটি স্থানে আত্মগোপনে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তাজনিত কারণে তিনি সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছেন এবং বার্তা আদান প্রদানে বিশেষ দূত বা বিশ্বস্ত কুরিয়ার নেটওয়ার্ক ব্যবহার করছেন। প্রতিবেদন অনুযায়ী, ইরানের নেতৃত্ব বর্তমানে আশঙ্কা করছে যে ভবিষ্যতে আরও লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে। বিশেষ করে অপারেশন এপিক ফিউরি চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হওয়ার পর দেশটির শাসক গোষ্ঠী চরম সতর্ক অবস্থানে চলে গেছে। সিবিএস জানায়, এই পরিস্থিতির কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আলোচনাও জটিল হয়ে উঠেছে। যেসব ইরানি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের দায়িত্বে রয়েছেন, তারাও নাকি সহজে সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে কোনো প্রস্তাব তেহরানে পৌঁছানোর পর উত্তর আসতে অনেক সময় লাগছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের অধিকাংশ শীর্ষ কর্মকর্তা এখন শক্তিশালী বাংকারে অবস্থান করছেন এবং প্রয়োজন ছাড়া যোগাযোগ সীমিত রাখছেন। এমনকি সরকারের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তাও সর্বোচ্চ নেতার সঠিক অবস্থান জানেন না। তার কাছে বার্তা পৌঁছানো হয় বিশেষ বিশ্বস্ত বাহকের মাধ্যমে, যাতে অবস্থান গোপন থাকে।
এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া মোস্তফা খামেনিও যুদ্ধ শুরুর পর থেকে প্রকাশ্যে খুব কম দেখা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিরাপত্তার স্বার্থে তিনিও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন বলে দাবি করেছে সিবিএস নিউজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।